الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح سيدنا ومولانا محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور. الحمد لله. আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ihsan করে শাওয়াল মাসের প্রথম জুমায় জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈদের পর আবার নতুন করে শাওয়াল মাস, রমজানের পরে শাওয়াল মাস এসেছে। আল্লাহ তাআলা একটা রহমতের মাস দিয়েছিলেন। এই পুরাটা রহমতের মাস আমাদের দিকে অতিবাহিত হয়ে গিয়েছে। এখন আর আগের মতো নেকি হবে না, আগের মতো সওয়াব হবে না। সারা বছর যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগাতার বলতে থাকি আর রমজানের একবারের সুবহানাল্লাহ সমান হবে। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ মাস শেষ, আমাদের থেকে বিদায়। এখন আজকে আপনাদের সামনে এরকম একটা বিষয় নিয়েছি, এই মাসের পরে আমাদের ভিতরে এরকম একটা জিনিস আনা দরকার, ফিট করা দরকার, যাতে আমাদের পুরা আরো আগামী 11 মাস পরে আবার যে রমজান আসবে, এই পুরাটা রমজান যেন আমরা আল্লাহর ওলি হয়ে থাকতে পারি। এই জন্য এই বাকি 11 মাস আজকে শাওয়াল থেকে আগামী রমজান পর্যন্ত এই জিনিসগুলো যদি আমার ভিতরে ফিট করে রাখতে পারি, ইনশাআল্লাহ 11 মাস আমি আল্লাহর ওলি হয়ে চলে যাব। আল্লাহ তাআলা এখানে আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব ডাকতে বলছেন, ও
আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। কার ভালোবাসা? কার ভালোবাসা পাইতে হলে? আল্লাহর। কার? আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে? আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসবেন কে? আল্লাহ। যদি বলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে? নবীকে অনুসরণ করতে হবে, নাকি অন্যের অনুসরণ করলে আমরা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে? কার অনুসরণ করতে হবে? একমাত্র আল্লাহকে পাওয়ার মাধ্যম তরিকা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো রাস্তা পৃথিবীর মধ্যে নাই, সমস্ত রাস্তা বন্ধ। শুধু যদি পৌঁছতে চাই, তরিকা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার? রাসূল। এই আয়াতের কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। এখানে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও নবী আপনি বলেন তারা যেন আপনি নবী অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ ভালোবাসবো। আল্লাহর ব্যাপারে ভালোবাসা বলেছেন আর নবীর বেলায় অনুসরণ বলেছেন, কারণ আল্লাহ এটা তো বলতে পারতেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইউহিব্বুন নবী ইউহিব্বুর রাসূল, এটা বলতে পারতেন যে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে রাসূলের ভালোবাসা পাও, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাইতে পারবা। এখানে আল্লাহ বলেছেন কি, আমি আল্লাহর ভালোবাসা পাইতে হলে কার অনুসরণ করতে হবে? রাসূলের ভালোবাসার কথা বলেন, আর আল্লাহর অনুসরণের কথা বলেন নাই। আল্লাহর ব্যাপারে কি বলেছে? ভালোবাসার কথা বলেন। আল্লাহর ব্যাপারে কি বলেছে? ভালোবাসা। রাসূলের ব্যাপারে অনুসরণ। যেটা বলেন রাসূলের ব্যাপারে কি বলছে? অনুসরণ। এর দ্বারা আল্লাহ বুঝাইছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর অনুসরণ দুনিয়াতে কেউ করতে পারবে? আল্লাহর অনুসরণ করা যায়? আল্লাহ খায়, ঘুমায়, আমি আল্লাহ পাকের অনুসরণ করা যাবে না। আমি আল্লাহকে ভালোবাসা যায়, অনুসরণ করা যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করা যায়। সুবহানাল্লাহ বলেন না? মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসা যায়, অনুসরণ করা যায়। আমি আল্লাহকে অনুকরণ করা যায় না। আমি আল্লাহকে শুধু ভালোবাসা যায়, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসা যায়, অনুসরণ করা যায়। এজন্য আমি আল্লাহ বলেছি, আমি আল্লাহর ভালোবাসা পেতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এই হলো এক ব্যাখ্যা। আরেকটা হলো, আল্লাহ এখানে রাসূলের ব্যাপারে বলেছেন অনুসরণ করতে, ভালোবাসার কথা বলেন নাই। রাসূলকে তো আল্লাহ তাআলা বলতে পারতেন যে আমি আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাসূলকে ভালোবাসি, এটা বলতে পারতেন। এর কারণ কি? এর কারণ হলো পৃথিবীর মধ্যে আরো ধর্ম আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইহুদি আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? নাসারা আছে না নাই? হিন্দু বৌদ্ধ আছে না নাই? যত ধর্ম আছে সমস্ত ধর্মরা তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা হকপন্থী, আমরা আল্লাহকে মানি, এক মানি বা দুই মানি বা তিন মানি, চার মানি, পাঁচ মানি, তাও আল্লাহ মানি। মানে কি মানি না? হিন্দুরা মানে কি মানে না? যেটারে দেখে গাছের বলে গাছ আমার রব, এটা দিয়ে সুস্থ হয়ে যায়, এটা আমার রব। এরকম মূর্তি, এটা আমার, এই ফিজিক্যাল মালিক, এটা আমার রব। সবাই আল্লাহকে মানে, আল্লাহকে অস্বীকার কেউ করে না। কেউ একজন মানে, কেউ 10 জন মানে, বাকি আল্লাহকে সবাই কি করে? আর যারা মানে না নাস্তিক, তারাও বলে প্রকৃতির মালিক একজন আছে, প্রকৃতির মালিক। তারা আল্লাহ বলে না, ঘুরে পিছিয়ে যাই হোক একজন মালিক কি আছে না নাই?
আল্লাহ বলে আমার বান্দারা তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, যদি মুখে বলো আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, পাইলে হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করলে হিন্দু, মুসলমান হলে আল্লাহর ভালোবাসা হবে। খ্রিস্টান মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করে মুসলমান হলে আল্লাহর ভালোবাসা হবে। ইহুদি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করে মুসলমান হলে আমি আল্লাহর ভালোবাসা হবে না, এলে ভালোবাসা হবে। এই জন্য আল্লাহ কি বলেছেন? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। অদয়ের মানুষেরা শুনো, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, জবানে বললে চলবে না, মুখে বললে চলবে না। আমি আল্লাহর ভালোবাসার দলিল হলো মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার দলিল কে? মুহাম্মদ রাসূলুল্লাহর কি অনুসরণ, অনুকরণ। প্রত্যেকটা কাজে কর্মে যে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করে, মুখে বলতে হবে না আল্লাহরে ভালোবাসি। আল্লাহ বলে বান্দারা আমি আল্লাহ করে ভালোবাসি, আর আমি আল্লাহ ভালোবাসলে কি ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কারণ কি আল্লাহ গফুর রহিম, আর আমি আল্লাহ তো গফুর, আমি আল্লাহ তো রহিম। সুবহানাল্লাহ। বাপের পাঁচ ছেলে, কয় ছেলে? বাপের কয় ছেলে? বাপের মসজিদ কমিটির সভাপতি। আমি নামাজ পড়ে সুরা শেষ কালাইলাম, শেষ কালাইলে একটু বিজয় মানে একটু খারাপ টাইপের উগ্রবাদ। বাপে আরে কে বাপ নামাজ পড়িস? নামাজ পড়ে না, বদলের সময় হয়েছে, আলাদা রূপ তো এই দরজাটা খুব নামাজ পড়িস। আব্বা করেন দরজাটা খুব, দরজাটা খুব নামাজ পড়ে জবাব দেয় না। হঠাৎ একদিন বলতেছে বাপ দরজাটা খুল। আব্বা তুমি কি করছো? শাসক দেখুন কি না আমার বয়সে থাকতে সব কিন্তু কয়ে দিয়ে মানছে, বুঝলেন নাই? বাপের কি মারতেছে, আমার বয়সে থাকতে তুমি কি করছো? শাসক দেখুন কি না সব কিন্তু কয়ে দিয়ে মানছে। যাও আমার বয়সে থাকতে যত ইত্রামি বাতরামি লুচ্চামি বদমাইশি করছো, অনেক সাধু সাধু হ্যাঁ আমার নাম লেখাও ভাই আমি যা তুই ঘুমাইতা মুসলিমকে আর তুই ফিরে আসে না। আল্লাহর কাছে বাবার কার কাছে বিচার দেয়, বিচার কার কাছে দিয়েছে? ঘুরে বলেন কার কাছে? আল্লাহ ডাকতে বলে মালিক কারো কাছে বিচার দিলাম না, ছেলেটা তো দুষ্ট হয়ে গেছে, আমার যৌবন কাল নিয়ে আমরা বেড়াতে যৌবন তুমি কি করছিলে? এটা তো সাজাতে বলছি, বুঝিলিয়া বাজিলা নামাজ পড়ো খাই বাপের মোবাইলকে করবি সরকার শুনলে। বাবা আল্লাহকে ডাকতে বলে আল্লাহ বিচার তোমার কাছে দিলাম, বিচার দেওয়ার জায়গা নাই, কারণ শৈশবে কিছুরে আমিও তার মধ্যে এরকম ছিলাম। এখন তাই পারছে মানুষের মস্তিতে না আসতে দরকারি, আর কিছু তো আছে দাড়ি পাচ্ছে তার উপরে মস্তিদে আসে না, এই জন্য মস্তিদে আসি। আল্লাহ মস্তিদের সব কিছু আল্লাহ বাণিজ্য করাইব। হ্যাঁ আর কোনদিন আমাদের কথা বলতাম না। বয়া বয়া ফজরের পরে বাপে বয়া বয়া মস্তিদে তো আছে, হ্যাঁ ঘরে বেড়ে আছে। আব্বা আমি আমাদের ভালোবাসি, কি কর এখন কি করে গায়ে হাই রে হে জি দুষ্ট দুষ্ট বদ পাইছে বদ পাইছে আমার ভালোবাসি। মাশাআল্লাহ বাপ তোর মতো ছেলে 10টা দরকার নেই, একটা হইলেও তো কর কাবা তুসবিটা দিব। তুসবিলি চাইলে আমি আমার আব্বারে ভালোবাসি, আমি আমার আব্বারে ভালোবাসি, আমি আমার আব্বারে ভালোবাসি। 100 বার 100 বার বাগান মনে বেশি হয়েছে। আরে ফুটে তোর মতো আমার একটা ফুটতায় 10টা ধরে নাই, তাহলে আমার মনটা খুশি। এত আমার ভালোবাসো, আচ্ছা আমার ভালোবাসো, ভালোবাসার একটা প্রমাণ তো দিতে কি দিতে হইব? কথাও না করে কি দিতে হইব? প্রমাণ দিতে হইব। ঘুমাইতে শুননি যেরকম কি দিতে হইব? ভালোবাসা কি লাগবো? ভালোবাসাতে একটা প্রমাণ হইব কি? গরুটা যে কিনে আনছি এই গরুটা নিয়ে দিলা ঘাস কাটা দরকার। হাসান মধ্যে গিয়ে সেরা বন্ধের থেকে 2টা ঘাস আবার আবার আমি আমার করে ভালোবাসি, আবার আমার করে ভালোবাসি, আমি আমার করে ভালোবাসি। আবার 100 বার বসে বয়স বলেছে বাবু বুঝছি তুই যে আমাদের ভালোবাসো। ভালোবাসার নমুনা তো এই
গরুর লেগেছে বললাম গাছ কাটতে আনতে, গাছটি কাটতে আনলে ভালোবাসা কমানো। দেখো গাছ কাটতে যদি তোমার ভালোবাসা হয় তো এমন ভালোবাসা কি নাই? ভালোবাসতে পারে, হ্যাঁ আমাদের ভালোবাসতে। আমাদের মধ্যে মুসলমান আছে না নাই? আমি রসুলের ভালোবাসি, নামাজ পড়া ভালোবাসতে হয় আমাদের। আমি রসুলের ভালোবাসি, নামাজ পড়া যদি ভালোবাসতো এই ভালোবাসার কি নাই? জোরে বল কি নাই? আমি রসুলের ভালোবাসি, সুখ চাইরা যদি ভালোবাসতে হয় এই ভালোবাসার কি নাই? আছে না নাই? এরকম মুসলমান আছে না নাই? কম না বেশি? এইভাবে কি তারা করবো যে তুমি আমার ভালোবাসো? এইভাবে কি করবো? বাপের ভালোবাসে, বাপে তার ভালোবাসা গ্রহণ করবে। সারা জীবন যদি তসবি পরে বলি আমি আমার রসুলকে ভালোবাসি, আমি আমার রসুলের অনুসরণ করি, যদি তুমি রসুলের অনুসরণ না করো, নামাজ না করো, চেহারার মধ্যে দাড়ি না লাগাও, প্রত্যেকটা কাজের রসুলের ইত্তেবায়ে সুন্নাতের ইত্তেবা না হয়, তাহলে যত তসবি পড়ো এই তসবির কাম হবে? যেরকম কাম হবে? কাম হবে? কাম হবে। নামাজ পড়লে কইতেই বলা রসুলকে আমি তোরে ভালোবাসি, রোজা রাখলে বলতে হবে রসুল বলে আমি তোমারে ভালোবাসি। ভালোবাসার দলিল এগুলো। এই জন্য আল্লাহ বলেছেন, ও পৃথিবীর সমস্ত মানুষেরা শুনে রাখো, ইহুদি যারা আছো, নাসারা যারা আছো, খ্রিস্টান যারা আছো, তারাও তো আমি আল্লাহরে ভালোবাসার দাবি করো। তোমরা যে আমি আল্লাহকে ভালোবাসার দাবি করো, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ। যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে মানো তাহলে আমি আল্লাহরে তোমরা ভালোবাসছো, আর যদি না মানো তাহলে আমি আল্লাহরে ভালোবাসো তাই। এখন কথা হলো ইহুদিরা মুহাম্মদ রাসূলুল্লাহরে মানে বাতিল, এরা কি? খ্রিস্টানরা মানে এরা কি? নাসারারা মানে এরা কি? বাতিল। এটা হলো কেরা যারা মানে মানে কেরা, মুসলিম মানে কেরা, মুসলিম। তাহলে মুসলমানরা কি? হক মুসলমানরা তাহলে আল্লাহ রসুলকে মানে, রসুলের অনুসরণ করে। এই দ্বারা আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল হয়ে গিয়েছে, কারণ তারা আমি আল্লাহর মহব্বতের দাবি করে, কিন্তু মহব্বতের দাবি করতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করে না বিদায় তারা কি? তারা কি? তারা ঠিক, তারা বাতিল। আল্লাহ কোরআনের ভাষায় বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বল। আল্লাহর কাছে প্রিয় ধর্ম কোনটা? প্রিয় ধর্ম কোনটা? ইসলাম। এখন হলো ইসলাম আমাদের ধর্ম। ইসলাম ধর্মে, ইসলাম ধর্ম, ইসলাম কি হারি মসজিদ আয়া দূরে কোন ইসলামের মসজিদ আয়া? হ্যাঁ, ব্যবসার মধ্যে ইসলাম নাই? হ্যাঁ, ব্যবসার মধ্যে ইসলাম নাই? রাজনীতি ময়দানে খাইবেন ইসলাম, ঘুমাইবেন ইসলাম, বাথরুমে যাইবেন ইসলাম নাই কি নাই? আমরা শুধু ইসলামকে এখন মসজিদ মুখী বানায় রয়েছি। বলে ইসলাম শুধু মসজিদে, ইসলাম মসজিদে না, ইসলাম ঘরে, ইসলাম সমাজে, ইসলাম রাষ্ট্রে, ইসলাম আন্তর্জাতিক পর্যায়ে, প্রত্যেকটা জায়গায় জায়গায় সেক্টরে সেক্টরে ইসলাম আছে না নাই? প্রত্যেকটা জায়গায় ইসলাম আছে না নাই? কথাকার ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? তাহলে আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম আছে না নাই? রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আছে না নাই? রাষ্ট্র কিভাবে চলবেন? সূরা ইউসুফ পড়েন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা, সূরা সুলাইমানের মধ্যে আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে বলেন কি বলেন নাই? সূরা ইউসুফের তাফসীর করা হয়েছে, এর মধ্যে বলা হয়েছে রাষ্ট্র কিভাবে চালাতে হবে। এগুলো আল্লাহ বলেছেন। সমাজ কিভাবে চালাতে হবে এগুলো কোরআনের পাতায় পাতায় আছে না নাই? তাহলে ইসলাম শুধু মসজিদে না, রাষ্ট্রে না সমাজে? রাষ্ট্রের সমাজে প্রত্যেক জায়গায় ইসলাম আছে না নাই? ইসলাম প্রত্যেক জায়গায় আছে। ইসলাম শুধু মসজিদে থাকা এটার নাম নয়। ইসলাম আপনার ঘরে আপনি খাবার খাবেন, কিভাবে খাবেন এটা মুহাম্মদ রাসূলুল্লাহ শিখাইছে কি শিখান নাই? হ্যাঁ জুড়ে বলেন, শিখাইছে কি শিখাই নাই? খানা খাবেন, দস্তর বিছায় খাবেন,
খানার সামনে আসলে বলবে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। তারপরে বিসমিল্লাহ বলে খানা খাবেন। খানার শেষে দোয়া পড়বেন। মসজিদে আসবেন। এখানে ইসলাম আছে না নাই? ইসলাম আছে না নাই? পাঁচটা সুন্নাত মসজিদে আসা, বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া করা, এই তিন কিভাবে করা যায়? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ডান পা দিয়ে প্রবেশ করা, ইতিকাফের নিয়ত করা। এই পাঁচটা হলো মসজিদে প্রবেশ করার কি সুন্নাত। এখানে ইসলাম আছে না নাই? এখন যে আপনি বলেন সমাজ ব্যবসার মধ্যে ইসলাম, ব্যবসার মধ্যে ইসলাম নাই বলে কি খায়? সুদ খায়, কি খায়? মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য আজকে ইহুদি খ্রিস্টানরা যে চক্রান্ত করতেছে, মুসলমান তো বুঝে না। এক মহিলা তার এক স্বামীর কাছে বিবাহ হয়েছে। স্বামীর কাছে বিবাহ হওয়ার পর এই স্বামীর আগের স্ত্রীর ঘরে একটা ছেলে ছিল, আর সে যে জামাইয়ের থেকে তালাক পেয়েছে এই স্বামীর ঘরে একটা ছেলে আছে। এই স্বামীর দুই স্ত্রী, একটা মারা গেছে, যেটা মারা গেছে এর ঘরের যে ছেলেটা, ছোট বাচ্চা, এইটারে সবসময় কুলে তুলে রাখে। কি করে রাখে? জুড়ে বলেন, কথা বলে কিসে রাখে? কুলে তুলে রাখে। আর নিজের বাচ্চা এটারে কুলে সারাদিন একবার ওড়ায় না, বাইরে ঘুরে, ওইখানে ঘুরে, ঘুরে। তো পাড়া প্রতিবেশী রায় হয় রে, এর মতো মেয়ে দুনিয়াতে হয়। নিজের মেয়ের যে কুলে লয় না, বাচ্চারা কুলে দেয় না, অন্য বিড়ির মেয়েকে সারাদিন বাচ্চাকে কুলে রাখে, তার মতো ভালো মানুষ আছে? একজনে বলেন আছে? একদিন এক বান্ধবী কিলা, তোর মতো বেডফুট তো এই পৃথিবীতে আর নাই। তো এই ছেলেটা এটা অন্য মেয়ের ঘরে, এটারে তুমি এত খবর নাও, আর তোমার বাচ্চা যেটা কুলে নিল না, আমার মতো সালা কি দুনিয়াতে কেমনে? পুরো রাখতেছি কি লেগা? এটা যদি হাঁটায় শরীর শক্তি হইব, শক্তিশালী হইব, আর এটা পুরো রাখা রেখে টুন্ডা বানাইতেছি, পরে কোনো কাম করতে পারতো না। কথা বলতেছি নি? এটা পুরো রেখে কি রাখতেছি? পুরো রাখলে সারাদিন আগে পুরো রাখলে কি হইব? টুন্ড হয়ে থাকবো, হাত থাকতো না, হাতুড়ো হইব, তারপরে কি হইব? কথা বলতো না ভালো করে, এটা পুরো করে বিশাল করে রাখছি, এটা হাত থাকতো না, মানুষের কথা বলতো না, এটা বুবা লাগতে হয়, হাতুড়ো হয়। এই জন্যই তারা পুরো রাখতেছি, কারণ আমার স্বামীর 100 বিঘা সম্পদ আছে, আর আমার তো শক্তিশালী মানে জিজ্ঞা একটা দিলে তিনটা হয়ে যায়, এর লেগে এটা হাতুড়ো বানাইতেছে। দেখেন নিয়ত ভালো না খারাপ? জোরে কইন, ভালো না খারাপ? হ্যাঁ, সন্তানরা আড়ে আড়ে শক্তিশালী বানাইতেছে, আর এটা পুরো রেখে কি বানাইতেছে? কি বানাইতেছে? হাতুড়া বানাইতেছে, যাতে এটা এক সিল্লান দিলে দিলে হয়ে যাবে। তাইলে সে তার সন্তানের ভবিষ্যৎ দেখতেছে কি দেখতেছে না? হ্যাঁ, সে তার সন্তানকে শক্তিশালী করতেছে। ততরূপ ভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে আজকে হাতুড়া বানাইতেছে। কিভাবে? কিভাবে? মুসলমানের বলে, ও মুসলমান, ব্যাংক থেকে সুদ নে, বয়া খাবি, সুদ দিবে, আর দিতে দিতে হাতুড়া হয়ে যাবি, কাম করার দরকার নাই, বয়া খাইতে গিয়ে তারা আমাদের গোলামি করে তোর জীবন দেবে। জুড়ে বলেন ঠিক কিনা বেঠে? তারপরে বিমান নামে মুসলমানদেরকে হাতুড়া বানাইতেছে, জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় সমিতি চালু করে দিছে। এই কিস্তিতে গাড়ি কিনবে, কিস্তিতে বাড়ি কিনবে, কিস্তি দিতে দিতে ধরে হাতুড়া বানিয়ে দিলাম, আমাদের উপরে কথা বলতে পারবে। হ্যাঁ, চুপ করে থাক, 1 লাখ কিস্তি, কথা নাই, যেটা কইটা মানবে, টিয়া দিচ্ছে 1 লাখ, আগে দিয়া কথা কর। ঠিক নাকি বেটে? জুড়ে কর, ঠিক নাকি বেটে? ইহুদিরা বলে মেয়ে যেরকম তার সৎ ছেলেকে হাতুড়া বানাইতেছে, ইহুদিরা আজকে মুসলমানদেরকে হাতুড়া বানাইতেছে, কর্মহীন বানাইতেছে। আর তারা দেখেন কত শ্রম পরিশ্রম করে পুরো বিশ্বের মধ্যে তাদের ব্যবসা আমদানি করতেছে, ভালো করতেছে, আর মুসলমানদেরকে হাতুড়া বানায় ঘরে বলে চোপ চোপ, এটা কোন কথা নাই, যা কই তা শুনে চলবে। কারণ ব্যবসার চাবি আমাদের হাতে, বাণিজ্যের চাবি আমাদের হাতে, রাষ্ট্রের চাবি আমাদের হাতে। আমরা যা বলি তাই ঠিক, তোরা খালি হয়ে যাবি, টাকা দিতে। ঠিক নাকি? তাহলে তাদের উদ্দেশ্য খারাপ না? বলবো খারাপ। মুসলমান বুঝতে হবে। এই জন্য আমাদের জাতির পিতা, আমাদের মুসলিম জাতির পিতাকে আল্লাহ বলে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের নাম রেখেছে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আমাদের নাম মুসলিম রেখেছে কে? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম।
দেখো এই ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে চক্রান্ত দিচ্ছে, সামনে কি চক্রান্ত দিচ্ছে এরা বলবো। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকেও নমরুদ সে বিভিন্ন ভাবে কৌশল করে চক্রান্ত দিয়েছে। আমাদের আব্বার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন আমাদের আব্বার নাম কি? সবাই বলেন আমাদের আব্বার নাম কি? এখনকার তো এরকম অবস্থা হয়েছে, বুট দিতে যায় সেটা আব্বার নাম পড়লে আলা আসে না নাই? জাল বুট মারে, এই পুলিশের সাথে তুই কার ফুট? আব্দুর রহমানের ফুট। এই তুই আব্দুল কুদ্দুসের ফুট? ভাই না, আমি আব্দুর রহমানের ফুট। এরকম পরিস্থিতি হয়েছে যে নিজেকে অসৎ বানাইলে জাল বুট দেওয়ার জন্য আসে না নাই? নিজের বাপ পড়লে আলা আর বেড়ে পড়া আছে, জামাই পড়ল না। বুদ্ধি দিলে একটা বুদ্ধি মুখের জামাই আমি আবার। আর পুরুষদের স্বভাব হয়েছে বুদ্ধি যে বাপের নাম কি করে আসে না নাই? জোরে কোন আসে না নাই? এরকম অনেক হয়েছে আমাদের গানে আসছে, সরাসরি দেখছি। জাল বুদ্ধি দিয়ে তুমি বাপের নাম পড়ে এলাও, তাহলে তুমি কিসের সাহসী যুবক হইলা? তুমি কিসের ইমানওয়ালা যুবক হইলা? তুমি তো পুরুষ নামের কলঙ্ক। বিপদ হইলা বাপের নাম পড়ে এলাও, আসে না নাই? কথা বল না কে? তো এরকম মুসলমান হলে চলবে না। এখন দেখেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কিরকম। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ সব এটা দিছে, একেবারে যত বড় বড় সেনাবাহিনী সব এটা দিব মন রে কি আমার তো ভালো লাগে না, সব কিছুর মালিক আমি হয়ে গেলাম গা, আমার তো একটু আল্লাহ হইতে মন চায়। নাউজুবিল্লাহ বল। নাউজুবিল্লাহ। হ্যাঁ কি হইতে মন চায়? আল্লাহ। আল্লাহ হইতে মন চায়। ও আরে নমরুদ আপনি তো আমাদের সবাই আল্লাহ, আমরা সবাই আপনার আল্লাহ মানি হয়েছে। তোরা যে আমার আল্লাহ মানুষ, আমি কিন্তু বেদ করব না, আমি কি না আল্লাহ যে মানুষ এটা প্রমাণ দিতে হইব। প্রমাণ ছাড়া আমি এটা মানি। আল্লাহ প্রমাণ কি? আল্লাহ যে মানকে আমারে এর প্রমাণ হলে আমার সেজদা দিতে হইব। কি দিতে হইব? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মানতে হলে তারা কি দিতে হবে? সবাই তারা সেজদা দিচ্ছে, বিশাল বড় মাঠের মধ্যে সবাই সেজদা দিচ্ছে। গোয়েন্দা আছে না, গোয়েন্দা একটা আল্লাহ আপনি যদি আল্লাহ দাবি করছে, ইব্রাহিম তো আপনার আল্লাহ মানে না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সবাই আল্লাহ মানে, ইব্রাহিম কি মানে না? মানে না। আল্লাহ মানে না। নমরুদের কাছে ওই ইব্রাহিম কাছে সালাতের লিয়া তাড়াতাড়ি লিয়া গেছে কয় না, আরে গেল বাফের লিয়া বাফের লিয়েছে। আল্লাহ কি হইছে? আমি তো আপনার আল্লাহ মানে। ভাই তুই আল্লাহ মুস্তর ফুদি তো আমার আল্লাহ মানে না। কি কই হ্যাঁ একটা থাপ্পড় দিতাম না, খুশি হ্যাঁ আপনার আল্লাহ মানতো না মানি। আমি যাই গেছে গিয়া দে আমদার পিতা আমদার আব্বা নাক টেন্না ঘুমাই গেছে। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। একজনে বলেন সুবহানাল্লাহ। নাক টেন্না কি করে? ঘুমা। আর এন্দা এরা গরো কিরে আল্লাহ মানে না, আর নাক টেন্না ঘুমা। আমাদের ইমানের এই অবস্থা, আমরা তো ইমান জাগ্রত নাই। আমরা দেখা দেব যে কালকা 14 এপ্রিল যখন পয়লা বৈশাখ আইব, মুসলমান ঘুম থেকে উঠবে, মানে ঘুম থেকে উঠটা নাচে যাই উনা যাইতো না। এই জুড়ে কোন যাইতো না? যাইতো না? হ্যাঁ দেখছি লাগে নাস্তা দিগুলো নাচতে কেটে, এটা কি ইহুদি খ্রিস্টানের উলামান সব? এটা আর বলা হয় জুড়ে কোন কার বলা হয়? হ্যাঁ নাচতো, এটা কি ইসলামের কাম করলো? হ্যাঁ এই পয়লা বৈশাখ ডিজিটাল গুণা আগে বলা হয়েছিল, আপনারা কথা বলেন না। ডিজিটাল গুণা কথা বাইরে গিয়ে সারাদিন করবেন। ডিজিটাল ভাবে গুণা করাই শয়তান। ডিজিটালের একটা গুণা বাঙালি চর্চা, বাঙালি জাতির অহংকার দিয়া এই ডিজিটাল ভাবে শয়তান গুণা করে কিভাবে? তো পয়লা বৈশাখ বাঙালিদের, এই জন্য আমি পয়লা বৈশাখে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা এসো হে বৈশাখ একটা কবিতা আছে, এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে যত কবিতা বলেছেন তার বিষয়বস্তু দুইটা, একটা হলো প্রার্থনা আর একটা হলো প্রেম। তার যে কোনো কবিতার মধ্যে প্রার্থনা আছে আর কি আছে? এসো হে বৈশাখ। এই কবিতার পুরাটা যদি ব্যাখ্যা করি অনেক সময় লাগবে, শুধু 2টা লাইনের ব্যাখ্যা করি। সেই কবিতার মধ্যে একটা লাইন সে বলেছে যে আগুনের স্ফুলিঙ্গে এসো হে বৈশাখ এসো। তারপর বলেছেন আগুনের স্ফুলিঙ্গে গুছি হোক ধরা, এরকম একটা শের। এর অর্থ হলো যে আগুন এসে পুড়ে সারকার করে দেও যে বিশ্ব ধরাকে। নাউজুবিল্লাহ বলেন। আগুন পবিত্র করতে পারে,
হ্যাঁ। মুসলমানদের বিশ্বাসকে আগুন পবিত্র করতে পারে? হ্যাঁ। সে প্রাকৃতিক পূজারী ছিল, তার বিশ্বাস আগুন পবিত্র করে, গাছ পবিত্র করে, মুসলমান পবিত্রতা অর্জন করে, উজুর মাধ্যমে মুসলমান পবিত্রতা অর্জন করে, তায়াম্মুমের মাধ্যমে মুসলমানের দিল পবিত্র হয়, তওবা ইস্তিগফারের মাধ্যমে মুসলমান আগুন দিয়ে পবিত্র হয়। হ্যাঁ। এটা হলো হিন্দুদের কালচার। মুসলমানদেরকে এই রমরা বার্কের মধ্যে যে শুরু হয়েছে, এই দিয়া মুসলমানের সন্তানদেরকে হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতি ঢুকাচ্ছে। মুসলমানরা টেরও পাবে না, শয়তান বলে ডিজিটাল ভাবে আমি করে গুনাহ করাম, শিরিক করাম, তুই টেরও পাইবি। হ্যাঁ। আরেকটা করছে হিন্দুদের পেশা নিয়ে একটা মঙ্গল যাত্রা হয়, হিন্দুদের মঙ্গল। তারা তাদের এক দেবীকে মনে করে সারা বছরের রিজিকের মালিক এই দেবী, এই পেশা তারা সামনে রেখে মিছিল করে। এই দেবীর বাহন হইল এই পেশা, এই জন্য তারা এই বাহন দিয়ে বুঝাইতে চায় যে আমরা তোমার বাহন নিয়েছি মা, তোমরা এখানে এসে বসো, তুমি সারা বছরের রিজিকের আমাদের ভালো মন্দ সব কিছু তুমি কইরা দিও। নাউজুবিল্লাহ বলেন। রিজিকের মালিক কে? আল্লাহ। মুসলমানের সন্তান যেগুলো যায়, বাধা দিবেন কি দিবেন না? আপনার সন্তান যাবে? আমাদের সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা এত কিরে ইব্রাহিম তুই নমরুদের আল্লাহ মানুষ না? আমার তো মানতে তো মনে চায়, আমি তো যাইলাম বলে যাইতে মন চাই না, আমি তো আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলে। আমাদেরকে চিকুন বুদ্ধি শিখাইতেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলতেছে আমি সাকিম, তার মানে আমি অসুস্থ আর্থিকভাবে, আমি শারীরিকভাবে অসুস্থ না, আমার রূহ অসুস্থ। এইদিকে ওনার উদ্দেশ্য এই আজব বেড়ে গেছে, আল্লাহ কি আমার পিতা তো আপনার আল্লাহ মানতে চায়, এই অসুস্থ দিকে লেগে আসে। সুবহানাল্লাহ বলে। এখন আল্লাহ ভাই ঠিক আছে, এই কিরকম ইন্দা তুই তো বুঝছ, এত আমার আল্লাহ মানতে চায়, অসুস্থ দিকে আসে না। আচ্ছা ঠিক আছে কিছুদিন গেছে, যাওয়ার পরে মূর্তি দিয়ে যখন সবাই গেছে পূজা, মূর্তিগুলো সব দিলে বাইঙ্গা একেবারে সারকার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। যখন বড়টার মাথা ওরা আল্লাহকে দিছে, আইসে না কইতারা বলছে আল্লাহ ইব্রাহিমের ফুতে তো আমাদের আল্লাহ এসে আসলে আপনার আল্লাহ মানে না। ওই এত ধরে গেছে, সেনাবাহিনী বাড়াইছে, ঘরের দরজা দিচ্ছে, তোমার দিচ্ছে, দরজা খুলছে, গ্রেফতার সরে খান দিঘা। সুবহানাল্লাহ বলেন না, গ্রেফতার করতে হবে না। আল্লাহর বাহিনী যারা, তাদের কোন নমরুদ ফেরাউনকে ভয় করতে পারে না। তাদের ভিতরে ভয় থাকে কার? আল্লাহ। আমি নিজেই যেতেছি, নমরুদের কাছে গেল, নমরুদের বলে এই তুমি আমার আল্লাহ মানো না কে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তোমারে মানি না কে রে, এরা সামনে কইম না আজ কিন্তু কইরাও। সুবহানাল্লাহ বলেন না। নমরুদ তো বাইরে এত জ্ঞানী মানুষ, চিকুন মাইরে বেশ মাইরে দিব, আজ গীতে গোপনে কথাই শুনি, ফোকাস শুনলে আবার সরম পায় না, ওই সব পাই রইল গোপনে আলাপ ফার্সিলার বলে। সুবহানাল্লাহ বলেন। সব দিনে সরাই দিস, সরে আচ্ছা বাবা তুই কেল্লিকে আমার আল্লাহ মানুষ নাই কো, আমার কোনো বিরোধী দল ছিল না। আরে আলে আওয়ামী লীগ ছাড়ার কোনো দল নাই, সব আলে আওয়ামী লীগ, বিরোধী কোনো কিনা দল নাই, কোনো বিরোধী দল ছিল না, আমরা একা। তুই কেল্লে গেন তে দাঁড়াই গেলে ও ইব্রাহিম আলাইহিস সালাম, আরে আল্লাহ তুমি তো আল্লাহ দাবি করছো, বিরোধী দল যদি না দাঁড়া তাহলে হেলা কি জমে? সুবহানাল্লাহ বলেন। বিরোধী দল না দাঁড়ালে খেলা জমেও এক লম্বায় লোক বিল দেবো আছে কইতেছে আচ্ছা তুই কেন দিকে আমার আল্লাহ মানুষ থাকো, তোমার আল্লাহ তো আমার মানতে মনে চায়, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে আচ্ছা আল্লাহ তুমি আমার একটা প্রশ্নের জবাব দেবো কি, আচ্ছা তুমি মরবা কি মরতা না? এখন মনে চিন্তা করতেছে হ্যাঁ যদি কই মরুক তাহলে যে মরে হ্যাঁ আল্লাহ হইতে, আর যদি কি জীবিত থাকবো আমি তো জীবিত থাকতাম, আমি তো মরুক, তাহলে যে মরে সে আল্লাহ হইতে পারে, যে মারা যায় সে আল্লাহ হতে পারে। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ এরকম রব যিনি হাইয়্যুল কাইয়্যুম, যার কোনো মত নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুম নাই, তন্দ্রার কোনো ভাবনা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ তুই যে আল্লাহ তাহলে তুই মরবে, তাহলে তোর আমি কেমন আল্লাহ মানব? কথা তো ঠিক কইছ, তোর মতো যুক্তি দিয়ে ভাই আরে বেটা মাইন্না দেস না, মাইন্না লইলেই তো তোর আমি একটা বড় দায়িত্ব দিয়ে দিলাম না। আমার মাথায় বলে আল্লাহ একজন, আল্লাহ তিনি আসমান জমিনের মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তিনি যিনি সূর্য উঠান সূর্য ডুবান,
চন্দ্র উঠান চন্দ্র ডুবান তোর মতো নমরুদ আল্লাহ হতে পারে আচ্ছা যা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সবটি ডাকছে এর মধ্যে পারি না কথা পেয়া কি করুন যা এক মুখি বুদ্ধি দিছে কি করবেন হ্যাঁ আগুন ফুরাবেন নাউজুবিল্লাহ বলেন ঠিক আছে আগুন জমা করো 4-5 মাস আগুন জমাইলো আগুন বিশাল বড় রাখি দেখা আগুন ধরেছে আগুনে ফালাইবো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে রাজি নিজের ঈমান ছাড়তে রাজি না। আর আমরা মুসলমান তো এরকম ঈদের দিনও মুসলমানের সন্তান ডেক্সিট নিয়ে নাচ গান বাজনা করে কি করে না কি ইমানদার হইলো রমজানের রোজা রেখেছে আল্লাহর কাছে ঈদের নামাজ পড়ে মাফ চাবে আল্লাহ মাফ করে দাও। আর মুসলমানের বাচ্চা তুমি দাবি করো ঈদের দিন গান বাজনা করো ঈদের কালচার এটা মুসলমানের কালচার হতে পারে ইমানদারের কালচার হতে। আর আমার পিতা আমাদের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তেছে আল্লাহর সাথে শরীক করতেছে তাই করতেছে নি। আর আমরা তো দুইটা দিলে নামাজ আর আমার দুইটা দিলে সব বা আসলে না এরকম মুসলমান। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন জমা করছে এরকম আগুন যে দূরের থেকে নমরুদে যাইতারে না কয় রে আগুনের পাশে যাওয়া না। এখন কি করছে কি করব কয়েকটা মেনজানিক বানা এটার মধ্যে ইব্রাহিমের উঠে আগুনে ফালা। এখন মিনজানির মধ্যে ইব্রাহিমের উঠে ফালাইবো ফেরেশতারা এইভাবে আমজাদা বের হচ্ছে সুবহানাল্লাহ এটা তো আল্লাহ তাই না ফেরেশতারা শক্তি লাগে শক্তি কুলাইবো শয়তান আইছে বুদ্ধি আছে বন্ধে এটা তো আমরা ভালো করতে না এর বেড়ে দিলে এটা নেংডা করে নাসা তাহলে ফেরেশতারা দেই বাবা তাহলে ইব্রাহিমের ভালো করে আপনারা বোঝা যায় এখানে নাচ গান বাজনার মধ্যে যারা যারা কার লোক এই কার লোক জুড়ে বলেন কার লোক যারা ট্যাক্সি করে গান করে কার লোক আর যারা গান বাজনা শুনে পালায় তারা কার লোক আল্লাহর লোক ইব্রাহিমের লোক ফেরেশতাদের দলের লোক সুবহানাল্লাহ বলেন না এজন্য গান বাজনা শুনবেন শয়তানের লোক হইবেন না ইব্রাহিমের লোক হইবেন কার লোক হইবেন ইব্রাহিম। এই নারীদের কান্না বিশাল বড় ঘটনা আছে না বলা যাবে না নারীদের কান্না নাচাইছে আরো অনেক ঘটনা আছে তিনটের কাহিনী অনেক ঘটনা আছে তাই ফেরেশতা সব চলে গেছে এখন আগুনের মধ্যে ফালাইবো। দেখেন এখানে আরো কথা আছে ইব্রাহিম আলাইহিস সালাম কারো কাছে সাহায্য চাইলে আল্লাহ ছাড়া এখন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফালাইবো আগুন ডাক দেবো কিরা আগুন আল্লাহ ডাক দিছে আগুনে কিরা আগুন তোরে আমি বানাইছিলাম কি লাগিয়া আল্লাহ আমারে আপনি বানাইছেন সব কিছু পুরা সার খার করে দেওয়া লাগিয়া সুবহানাল্লাহ বলেন না তোর উদ্দেশ্য কি তুই মনে রাখছো রে তোর বানাইছি কে লাগে এটা কি রাখছো মনে রাখছো হুন ইব্রাহিম তো আইতাছে তুই তার লেগে জান্নাতের বাগান হয়ে যা সুবহানাল্লাহ বলেন না এই আগুন তোকে আমি বানাইছিলাম মানুষকে পোড়ার জন্য আমি আগুন তোকে বানাইলাম জান্নাত হয়ে যায় ইব্রাহিমের জন্য ঠান্ডাও যেন না লাগে গরম যেন না লাগে ইব্রাহিম আলাইহিস সালাম হায় হায় আগুনের ভিতরে ফালানোর পর থেকে আগুনটা বেহেশতের বাগান আগুনের ভিতরে যায় সিংহাসন বয়ে গেছে ওই জুসান মালটান খায় বয়া বয়া খাইতেছে ও আল্লাহ গো বাইরের থেকে তো আগুনের ভিতরেই বলা সুবহানাল্লাহ বলেন না আগুনের ভিতরে গিয়ে সিংহাসন বয়া সিরা জুস মুসান আছে আর ফাউন্টি বয়া বয়া আল্লাহ বাইরের থেকে তো আগুনই বলা আর আগে বলে তাই বয়া বয়া আরামে মজা হইলা সুবহানাল্লাহ আগুন জ্বলছে লাগাতার 40 দিন কয়দিন 40 দিন ও কিরে ইব্রাহিম কইগল বেলা এমনি কইছলাম আমার আল্লাহর মানছে না মানলে তার আগুনে ফুল হইলে আমার কথাটা শুনছে না শুনলে তো কত চেষ্টা করছি স্যার বাজাইতে স্যার বুদ্ধি শুদ্ধি কিছু নাই 40 দিন হওয়ার পরে নমুদে গিয়া দেহে মরছে না দেহে আগুনের ভিতর থেকে কেনা থেকে আইতেছে সুবহানাল্লাহ বলেন না সাইদি ইব্রাহিম পাইলে কীর্তি করতে আইলে তো তুই যে আগুনে পালাইছ কি আগুনের মালিক কে জোরে বলেন কে ওই আল্লাহ আমারে মারে নাই আল্লাহ আগুনকে হুকুম দিছে আগুনের ভিতরে বাগান হয়ে গেছে আল্লাহ আমাকে বাঁচাইছে ব্যাপার কি তোর যে আগুনে ফলায় মরণ জানা কই যা আমার সবরিটা যে কেউ দিগাও মন্ত্রিসভা কি হয়েছে ওই তো আগুনে ফলায় আমার তাইলে বুদ্ধি দিয়ে আমার তাইলে কি করুন যা একটা কোহের আল্লাহরে মেরালে নাউজুবিল্লাহ কি গো আল্লাহ মেরালে সব শেষ কলম শেষ আর কি কোনো কথা হইতো না হেও কথা হইতো না এরা সাহায্য করতে না আল্লাহরে মেরালে ভাই ঠিক আছে আল্লাহরে মেরালে মানে আল্লাহর যে মারবে না হের আল্লাহর পাইবি কই সুবহানাল্লাহ বিল্লাহ ওরে তো একটা নদীতে একটা
পাহাড়ে একটা গাছ আর কই না ওই প্রেমের দিকে জঙ্গল গিয়া আসমানের দিকে চায় কি চায়, তার মানে বোঝা যায় তার আল্লাহ মনে আসমানে আছে। এখন তাহলে কেমনে মারা যাইব? একটা বুদ্ধি দিচ্ছে যে হুজুর ওদা বড় করে একটা মিম্বর বানায়, মিম্বরের উপর ওইটা 3 মারলে নেড়া আল্লাহ মেরে দেবো। বিশাল বড় মিস্ত্রি লাগাইছে, মিম্বর বানাইছে, বড় পালোয়ান 3 মারছে। কার আল্লাহরে মারবো? ইব্রাহিমের আল্লাহরে। কার আল্লাহরে? ইব্রাহিমের আল্লাহরে মারা যায়। এই মারা যায়, এই 3 বানাইছে মারবো। আল্লাহ কো খেলা এবার জমবো। সুবহানাল্লাহ বলনা। তুই খেলা খেলতেছ না, আমি আল্লাহ খেলা কি করতেছি? জমাইতেছি। তুই কতটুকু খেলা খেলতেছ? আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দিই না, সুযোগ দিতেছি এরকম ভাবে দুরুম লেঙ্গা বসে যেতে হবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলে হ্যাঁ বিশাল বড় গম্বুজ বানাইছে, মানে পালমানের উড়াইছে, উঠতে 3 মাসে আল্লাহ বলে ইব্রাহিম তাড়াতাড়ি 3টা দর। সুবহানাল্লাহ বলে ও হে খেলতে চাইছে, আমি আল্লাহ খেলাটা জমায়া দিই, আমি আল্লাহ খেলাটা জমায়া দিই। 3টা দর, 3টার মধ্যে রক্ত লাগাইয়া দিই, রক্ত লাগাইয়া দিয়ে জমিনে ছাইরা দিই, রক্ত লাগাইয়া জমিনে ছাইরা দিছে। নুনু দিতে এই ইব্রাহিমের আল্লাহর বেড়া দিছি, দেখো 3এর মধ্যে রক্ত দাও সে বিড়া করেন না। কার আল্লাহর বেড়া দিছে? ইব্রাহিম আল্লাহ। এই দেখ ইব্রাহিম পর আল্লাহর বেড়া দিছি। এবার তো আল্লাহ তো মানে আমার আল্লাহ না। ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে চলে গেছে। আল্লাহ রাতে বলল তুমি এটা কি খেলা খেলো? তুমি খেলে গে 3টার মধ্যে রক্ত লাগাইছো, তুমি তো গাছ লাগাইছো। আল্লাহ ইব্রাহিম আমি যা বুঝি তুই তা খেলা আলি জম্বো, তুই রাস্তা দিই আমি আগাইতেছি, তুই আগাইতে তা দিই তোরে কুদ্দুর থামাই ধরে। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দল বল বানাইতে লাগলো। এখন ঘোষণা হইলো নমরুদের বিরুদ্ধে যুদ্ধ হবে। নমরুদে বলে যে আল্লাহ আমাদের তো এমন হে মানে না, এরা আল্লাহরে মাইরা লেছেন তারপরে হে মানে না। সুবহানাল্লাহ বলেন না। এখন কি করব? যুদ্ধ। কার লগে? ইব্রাহিম আলাইহিস সালামের লগে। 2 দল যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধে এরা একের বিশাল বড় বড় হাতি টাতি লইয়া নমরুদের দল সব দাঁড়াইছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের দলে কিছু নেই। সুবহানাল্লাহ। নামাজ পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে আল্লাহ কি করতাম এত সব পুরা পুরা হাতিটা দিলে সব শীতল জন্মের ফুড আমরা আল্লাহ ইব্রাহিম খেলা তো হালি শুরু, তুই হালি বয়াতা খেলা তো খেলবো আমি। সুবহানাল্লাহ। খেলা তো আমি খেলবো, আসল খেলা তো আমার সাথে। ইব্রাহিম তুমি হালি বসে থাকো, খেলা শুরু। কি খেলা শুরু? আল্লাহ গো এই হাতির আল্লাহ আল্লাহ গো আমরা এত করে বানাইছো, হেরা আইছে তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ করবার লিগা, হালি হুকুম দাও দি হেরে তসতস করে নিতাম না। সুবহানাল্লাহ করেন না কেউ মেয়ারা আমরা সুবহানাল্লাহ কইতে পারি না, মুখ কি তালা লাগাই দিছে বাইতে বইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ বলে এই দেখ ইব্রাহিম হাতি লইছে। আল্লাহ বলে ইব্রাহিম খেলা এখন শুরু। খেলা কি শুরু? হাতি को আল্লাহ হুকুম দেন সব দিনে মারবে না, হতো না, তোরা বড়, তোরা কি বড়, তোরা দিয়ে হইতো না, শুরু দরকার। এবার এসে গুরু আল্লাহ হুকুম না দিন মেরে তোরা দিয়ে হতো না, ঘুরাইছে তোরা কিছু মশাইছে। আল্লাহ কি করে মামনে রে, আমরা শুরু শুরু মানুষ, আল্লাহ এই কাজটা আপনি আমদানি লাগবে, তোরাই করবি নি, যা দিলাম। মশা যখন উড়াল দিছে আর সব পিন না যখন ডুবছে শব্দ শেষে একটা ল্যাংড়া এসে আটতে দিন লাগে না। আল্লাহ গো কিরে তুই তখন বলতে আইস, আল্লাহ আমি তো ল্যাংড়া আইতে দেরি হয়ে গেছে গা, আল্লাহ কোন কাজ টাজ আসেনি? ও কাজ তো একটা আছে। কি কাজ? ক সবাই তো বন্টন করে নিছে, আর তো কোনো কাজ নাই, মানে আছে বড়টা শুরুটি সবই তো গেছে, বড়টা আছে। বড়টা কেডা? নমরুদটা কেডা? হ্যাঁ বড়টা আছে, বড়টা রান্না মারতেই হতো। আল্লাহ তুমি শুধু দো তাইলে আমার কারণে আমি করতেছি। আল্লাহ যা বড়টার দায়িত্ব করে দিলাম। সুবহানাল্লাহ মজা গেছে, কেকের নামটা দিচ্ছে। সুবহানাল্লাহ দেখে একের মজা হয়ে গেছে। ল্যাংড়া দেখো চুস করে ফেলা দিচ্ছে, মাথার মধ্যে থাপ্পড় দেয়, ভালো লাগে। ভাই ডাক্তার আন, ডাক্তার আনছে, ডাক্তার এটা ভাই ডাক্তার, মাথার মধ্যে থাপ্পা থাপ্পড় দেয়, ভালো লাগে। আমার 1 ঘন্টা পরে ভরে দেয় একটা, 1 ঘন্টা পরে ভরে থাপ্পড় দেয়। মশা এত দূরে তো দিলে চলবে না, টুন 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 সেকেন্ডে সেকেন্ডে দেয়। সুবহানাল্লাহ বলেন না। যখন মগজের মধ্যে কাবুল মাইরা দেয় আর এই বাড়ি দে, বাড়ি দিতে দিতে ডাক্তারে কর পারতাম এই কাজ আর কি করতাম না। ওই ফাঁদ দিলে আমি তোর যে দিয়ে সারা বছর পড়াইছি না, ডাক্তার বানাইছি, এমন বাদ দে না।
দেখবেন মানুষের মাথার মধ্যে কিন্তু অনেক শক্ত, হাত দিয়ে একটা থাপ্পড় দিলে আস্তে আস্তে ব্যথা হয়ে যায়, হাতে আর পারে না। পাহাড় ফাটতাম না, টেহারা মানাইছো, আমি বাজার থেকে 2টা মুনি আইনা দিই, মুনি হ্যাঁ বাইরে এগুলো তোমার আমি ফাটতাম, আমার কাছে ডাক্তারি করা তার পারি না। এই ঘোড়ার মালিক কে? ঘোড়া কার ছিল? নমরুদের। আল্লাহ তো খেলাটা আমি জমানো, হাতিও ছিল কার? নমরুদের। বাহিনীও দিচ্ছিল কার? নমরুদের। আল্লাহ তো খেলা দেখ কেমন আমি জমায়, খেলা তো আমি জমবো। এখন খেলা কি করবো? জমবো। বাজার থেকে টেকা দিয়ে কামলা আনছে, 500 টাকা করে দিব। কারণ কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তার পাইবো আল্লাহ। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কি হ্যাঁ তারপর হ্যাঁ সর খায়, এই আল্লাহ দাবি করবো, এরকম বলবো। ইসলামের বিরুদ্ধে কথা বলবা, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ এরকম সন্তান তোমার ঘর থেকে জন্মগ্রহণ করাইবেন যে সেই সন্তান তোমাকে হত্যা করবে। সন্তানের শরীর আঘাতে, অস্ত্রের আঘাতে তোমার মরতে হবে, ঠিক কিনা? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি জেলের মধ্যে ওই ওসি কুলাঙ্গার যখন দারিদ্র্য টানছিল আর বলছিল মৌলবী তার দাড়ির মধ্যে প্রস্রাব করবো, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও ওসি, দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাত, এই দাড়ির মধ্যে আক্রমণ করিস না, আল্লাহ কিন্তু বিচার করবে। বেশি দিন যায় নাই, তার মেয়ে পুরুষজাত মেয়ে ঐশী নামক মেয়েটা তাকে ছুরি দিয়া কিসি দিয়া হত্যা করেছে। বাবা মাকে করে কি করে নাই? খবরের ব্যাপারে বলেন নাই? আল্লাহ বলে আলেমদের সাথে বেয়াদবি করবি, তোর মেয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা মারবো, তোর সন্তান দিয়ে মারবো, আর এবার তোর কামলা রাইখা তোর সুতার বাড়ি দিয়ে মারবো। সুবহানাল্লাহ। ঠিক নাকি বেনে? সাবধানে কথা বলবো। উলামায়ে কেরামের বিরুদ্ধে যাইবা সাবধানে, আলেমদের বিরুদ্ধে কথা বলবা সাবধানে বলবা। হ্যাঁ সময় আছে, 10 বছর 20 বছর জেল খাইতে আল্লাহ দেশের বাদশা বানাইতে পারে। পারেন কি পারেন না? ইসু আলাইহিস সালামের ঘটনা শুনাইতাম, কয় বছর জেল কাটছিল? 14 বছর। 14 বছর জেল খানায় দেশের বাদশা বানাইছে কি বানাই নাই? সুতরাং সাবধান হয়ে যাও, ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে, কোরআনের হুকুমের বিরুদ্ধে, এলাই কালিমাতুল্লাহর বিরুদ্ধে কথা বলবা। নমরুদকে সাইজ করতে বেশি আল্লাহর লাগে নাই, ন্যাংরা মশাই যথেষ্ট। তোমাদেরকে সাইজ করতে তো ন্যাংরা মশা লাগবে না, এর থেকে আর কম দিয়ে আল্লাহ সাইজ করে। আল্লাহু আকবার কোন? ইমানের তালবাল দিয়ে আপনারা নাই জোরে করো। আল্লাহ পারে কি পারে না? সাবধান, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো, নাস্তিকতা করো, তোমরা জেনে রাখো তোমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর বাহিনী দরকার নাই। তুমি যে সন্তান জন্ম দিছে এইটাই তোমারে মারবে, এই দাড়ি দিয়ে আল্লাহ তোমার মারাইবো। এই নমরুদ আল্লাহ দাবি করেছে, আল্লাহ বলে ইব্রাহিম খেলা তো আমি আল্লাহ জমাইতেছি, দেখ কি খেলা জমে। খাদে আনছে, 12 কইরা মুনি আনছে, বাড়ি তার দিদি দিয়ে সন্ধ্যা বন্ধ দিয়েছে। আর বাট্টাম্মা অন্য বেড়া রান্না কয়েক কিলে টেহা দিয়ে রাখছি, তুমি যে টেহা দিস এই টেহা তোমার ফেরত দেয় না, তোমার টেহার গোষ্ঠী মারি আর কাইলে গেছে। আর বাট্টাম্মা সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখন আর লুক পানা রে সুখের দিনে তোরা সবাই আসতে বসে আল্লাহ মানু, এখন এটা কি জানি হইলো আমার আর সব ছেলে তো সব। আচ্ছা তাহলে হাত দানা পেরে দিলে এই সামনে কি আছে? আল্লাহ আমি জুতা ডালো। সুবহানাল্লাহ বলেন না? এমনকি আল্লাহ খেলা দেখ কেমনি জমাই দিয়েছি, জুতা ডালিস, জুতাটা দে। সুবহানাল্লাহ বলেন না? কিনা দে। এখন হাত থেকে কি আইছে? ইব্রাহিম আলাইহিস সালাম খেলা দে। আল্লাহ কো ইব্রাহিম খেলাটা কেমন হইলো? আল্লাহ কো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ খেলা তো চরম জমছে, আরে আরো জমবো, আরে দে। কি ও জুতা ডালে যখন বাড়ি দে ডালে বামে ব্যথা করে, আরো দে, আরো দে, আরো জুতে দে। কি বাড়ি দিচ্ছে? এরকম বাড়ি দিছে, এর মাথা 2 ভাগ করে দিছে। সুবহানাল্লাহ বলেন না? এই হলো আল্লাহ অবস্থা, আল্লাহ দাবি করলে ওয়ালার অবস্থা। যারা আল্লাহ দাবি করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, জুতার বাড়ি খায়া, সন্তানের আঘাত খায়া তাদের মরতে হবে, এরকম কি তাদের জানাজার মতো লোকও পাবে না। এরকম বড় ঘটনা হয়েছে। সুতরাং জবানকে সামলাও, সামনে জবানকে সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলো, নিজের জবানকে কন্ট্রোল রাখতে হবে। আল্লাহ বলে, এই জন্য আমি বলছিলাম আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? রাসূলের সুন্নাত। কার সুন্নাত? প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নাত থাকবে না, ছাড়বেন? সন্তানের ডেক্সিট দিয়ে নাজবুল্লাহ করাইবেন। হ্যাঁ যুবকরা, তোমরা সামনে পয়লা বৈশাখ আছে, গিয়ে ভৈরব মেঙ্গার পিছনে নাচবা। হ্যাঁ নাচলে কার লোক? ইব্রাহিমের লোক না নমরুদের লোক, শয়তানের লোক? এই জন্য নাচা যাবে না।
ইত্তেবায়ে সুন্নাতের অনুসরণ করবো তো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ বাকি আলোচনা হবে, সময় না থাকার কারণে করা গেল না। এই জন্যই রিজালুল্লাহি তুলহিম, আল্লাহর সৈন্য যারা হবে তাদের বিজয় আছে না নাই? আজকে না হোক কালকে হবে, 10 বছরে না হোক 100 বছর পরে হবে। আল্লাহর হুকুমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এতে কোনো চিন্তা নাই। তবে রক্ত ঝরতে হবে, মুসলমানের রক্ত, পবিত্র রক্ত যে জমিনে ঝরে, এই জমিনে ইসলামের পতাকা উড়বে উড়বে। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ যখন আল্লাহর জমিনে যখন আল্লাহর বান্দারা রক্ত দিবে, দেখো না ফিলিস্তিনে দিচ্ছে, আফগানে দিচ্ছে, 20 বছর মেহনত করছে, এখন আফগান হয় নাই, ইসলামের পতাকা তাহলে আসে নাই। ফিলিস্তিনে একবার আসবে, পুরো বিশ্বের মধ্যে ইসলামের খেলাফত কায়েম হবে। এজন্য মুসলমানদের দুইটা জিনিস করতে হবে, একটা হলো আল্লাহর কোরআন ধরতে হবে, আর একটা হলো ইত্তেবায়ে সুন্নাহ ধরতে হবে। এই দুইটা সমন্বয় যখন মুসলমানের ভিতরে এসে যাবে, আর মুসলমানরা যখন ইহুদি খ্রিস্টানদেরকে তালাক দিবে, তাদের পণ্য তালাক দিবে, তাদের ব্যবসা বাণিজ্য নিয়ম বাণিজ্য এগুলো তালাক দিবে, তখন আল্লাহ তাআলা শুরুতে কাহিনী বলছিলাম, তখন তারা পরাজয় হয়ে যাবে। মুসলমানদের পা চাটবে, যেরকম আর 500 বছর আগে চাটছে, তারা চাটবে। তারা মুসলমানদের থেকে শিক্ষা আসবে, মুসলমানদের আখলাক তাদের ভিতরে নিছে, আর মুসলমানরা তাদের আখলাক নিছে। এই জন্য আমাদের অধঃপতন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের আখলাকে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর তাদের আখলাক ছাড়া তৌফিক দান করুন। আমিন। বাকি আলোচনা আগামী সপ্তাহে আল্লাহ ছেলেকে দাও না। আলহামদুলিল্লাহ।